এটা আমার জন্য অনেক বড় একটা গিফট। এটা হচ্ছে গোপ্রো হিরো 9 ব্ল্যাক। Hey everyone, welcome to my YouTube channel next year. Actually আজকে একটা ট্রিপে বের হচ্ছি, যেটা হচ্ছে পেট্রোনাসের পক্ষ থেকে রাইডার্স মিট ট্যুর টু জামালপুর। হ্যাঁ, সো আমরা জামালপুরে যাচ্ছি। এখানে অনেকজন একত্রিত হয়েছি শেফস টেবিলে, যেটা হচ্ছে 100 ফিটে অবস্থিত ইউনাইটেড গ্রুপের যে এরিয়া আছে এখানে। এবং আমাদের এখানে বেশ কয়েকটা গ্রুপ আছে, যেমন NS ক্লাব আছে, তারপরে আরও কয়েকটা গ্রুপ আছে, অ্যান্ড তারপরে সাকিব ভাইয়ের গ্রুপ আছে, অ্যান্ড আমরা এই কয়েকজন মোটামুটি এখানে 15টা মতন বাইক আছে। অ্যান্ড আমরা এখন এখান থেকে বের হচ্ছি। তবে একটু কাহিনী আছে, আমাদের বের হওয়ার কথা ছিল 7টায়, তো এই ব্যক্তিটার জন্য লেট হয়ে যায়। আমাদের এখানে 6:30টায় রিপোর্টিং টাইম ছিল। সে ঘুম থেকে মনে হয় উঠছে 7:30 বা 8টার দিকে। সো লেট তো হয়েই গেছে। যেহেতু লেট হয়ে গেছে আর কিছু করার নাই। আমাদের রুট প্ল্যানটা আমরা যেতে যেতে শেয়ার করতেছি, চলেন মুভ করি। ঘটনা হচ্ছে বের হতে হতে প্রায় 10টা বেজে গেছে, 9টা বেজে 57 মিনিট। আর আমি সবাইকে লিড করতেছি, সবাই আমার পিছনে আছে। আমরা 100 ফিট দিয়ে বের হয়ে সরাসরি চলে যাব উত্তরা রোডে। উত্তরা রোড থেকে জসিমউদ্দিন থেকে বামে যাব, এটা হচ্ছে রুট প্ল্যান। জসিমউদ্দিন থেকে বামে গিয়ে ওই দিক দিয়ে মেবি একটা বাইপাস আছে, ওই বাইপাস দিয়ে চন্দ্রা উঠবো। চন্দ্রা থেকে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠবো, যদিও ওটা এখন এক্সপ্রেসওয়ে বলা যায় না, তারপর আমার কাছে এক্সপ্রেসওয়ে মনে হয়। ওইটার কাজ মেবি সম্পূর্ণ এখনও কমপ্লিট হয় নাই, নাকি হয়ে গেছে জানি না। যাই হোক, আর কিছু আপডেট দেওয়া উচিত। যেমন ফার্স্ট আপডেট হচ্ছে এই বাইকটা কেন নিয়ে আসছি। জুবাইরের বাইকটা আমি লাস্ট ট্যুরগুলোতে ইউজ করতেছি, আপনারা হয়তো বেশ কয়েকদিন ধরে আমার সাথে বাইকটা দেখতেছেন আছে। সো ও আমাকে বলছে ভাই একটু বাইকটা রান করে দেন, তাই আমি ওর বাইকটা নিয়েই বের হই, একটু রান করে দিতেছি, একটু স্মুথ করে দিব। অ্যান্ড পাহাড়েও যাব, তাহলে ফুললি স্মুথ করা হয়ে যাবে। সো দায়িত্বটা যেহেতু দিছে পালন করব। এই একটা আপডেট। আর একটা আপডেট হচ্ছে জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলছি, কারণ প্রচণ্ড গরম লাগতেছে। অন্তত চন্দ্রা পর্যন্ত যাই, তারপরে জ্যাকেটটা আবার পরে ফেলবো। আর আমার পিছনে পিলিয়ন হিসাবে আছে মাহিম। হ্যালো। গোপ্রো নিচে নিশ্চয়ই অনেক ওয়াইড অ্যাঙ্গেল। সো মাহিমের একটা ইউটিউব চ্যানেল আছে, ওর ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে দ্য কুইক শিফটার। চাইলে আপনারা সার্চ করতে পারেন। নতুন শুরু করছে, ইনশাল্লাহ ভালো করবে। চলেন আর কোনো কথা বলবো না, ডিরেক্ট চন্দ্রাতে গিয়ে দেখা হচ্ছে, কারণ ঢাকার ভিতরের জ্যাম তো আপনাদেরকে অনেক দেখিয়েছি। লেটস গো। সো বলেছিলাম হাইওয়েতে এসে দেখা হবে, এবং ঢাকা টাঙ্গাইল হাইওয়ের চন্দ্রাতে আছি, এবং চন্দ্রাতে এসে ওয়েট করতেছি। আমাদের এই যে এখানে বেশ কিছু বাইকাররা চলে এসছে, আর কিছু বাইকার আসতে দেরি আছে। সো সবাই চলে আসলে আমরা বেরিয়ে যাব। আর এখন সময় কয়টা বাজে জানেন? আচ্ছা, এখন কয়টা বাজে? বের হয়েছিলাম কয়টায়? বাসা থেকে বেরিয়েছি তো 6:30। তো আমরা 4 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছি, বাট এখনো এখানে। সো ফাইনালি একে একে সবাই এখান থেকে বের হয়ে গেছে, আমরাও বের হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12:20 যেহেতু রওনা করছি, খুব সম্ভবত এই হাইওয়েটা শেষ করব 40 মিনিটের সর্বোচ্চ, এর বেশি লাগার কথা না, কারণ হাইওয়েটা একদম স্মুথ আর আমাদের আর কোনো ব্রেক নেওয়ার কথা নাই। এর মধ্যে আমি আর মাহিম একটু থামতে পারি, কারণ আমি কিছু দূর চালানোর পরে ও যেহেতু ভিডিও করতেছে, ওরও একটু করতে হবে। ওকে, সো রান করি বিসমিল্লাহ বলে, আল্লাহ ভরসা। সো একটা জায়গা অনেক সুন্দর লাগছে, তাই আবার থামলাম। টাঙ্গাইল থেকে 13 কিলোমিটার আগে, আর মির্জাপুর থেকে 12 কিলোমিটার আগে। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এবং এই ঘাসগুলা অনেক জোস দেখতে লাগতেছে। চলেন একটা ড্রোন শট দেখে নেই যে এই জায়গাটা কেমন লাগে। যদিও দুপুরের রোদে ঝলসে যাবে, অনেক বেশি আলো, তারপরে ছোটোখাটো একটা ড্রোন শট দেওয়া যেতেই পারে।
বিদায়। এই প্লেসটা অনেক ভালো লাগছে, ছবি তুলতে পারলে আরও ভালো লাগতো। বাট ড্রোন শট আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সাথে কথা হবে একদম ডিরেক্ট জামালপুরে গিয়ে, কারণ ওখানে গিয়ে আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে। একটা কন্টেস্ট ছিল ব্লগারদের মধ্যে, আমি খুবই এক্সাইটেড, জানি না কে উইনার হবে, তবে আমি ওই কন্টেস্টে পার্টিসিপেট করেছি এবং আমি মোটামুটি কনফিডেন্ট যে জিনিসটা আমি উইন করব। লেটস সি। ফাইনালি যে ডেস্টিনেশনে আসার কথা ছিল ওটাতে চলে আসছে। এটা হচ্ছে মালঞ্চ, একটা চক্ষু হসপিটালের পাশে প্রবীণ নিবাসে কিছু গেস্ট হাউস আছে। মূলত এটা ইউনাইটেড গ্রুপের একটা প্রতিষ্ঠান। সো পেট্রোনাস যেহেতু ইউনাইটেড গ্রুপের অনেক অঙ্গ প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এইটা একটা। গেস্ট রুমটা হচ্ছে এরকম, দুই সাইডে দুইটা সিঙ্গেল বেড আছে। তারপরেও সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে খুব সুন্দর ভিউওয়ালা একটা বারান্দা আছে। জাস্ট লুক এট দ্য ভিউ, অস্থির। সো পরিবেশটা অনেক জোস এবং রাতে আরও অনেক আড্ডা হবে। আর এখন মেইন কাজ হচ্ছে ফ্রেশ হওয়ার পরে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো করতে হবে। আর তারপরে তো একটা সারপ্রাইজ থাকতেছে, যে বললাম ওই যে একটা কম্পিটিশন ছিল, এখানে আমি পার্টিসিপেট করছি অ্যান্ড ওইটা উইন হওয়ার সম্ভাবনা আছে। কনফিডেন্সিয়ালি যে কথাগুলো বলতেছিলাম সেটাই হয়েছে। একটা বড় গিফট পাওয়ার কথা ছিল, এটা কি হতে পারে। আর আরও একটা এখানে গেম হয়েছে ছোটোখাটো, সেখানেও আমি উইন হয়েছি। মোট কথা কি, আমি যে কোনো গেম খেললে মোটামুটি পারফেক্ট একটা রেজাল্ট করি, একদম খারাপও করি না, একদম ভালোও করি না। মানে গিফট পাওয়ার মতো বা প্রতিযোগী হওয়ার মতো একটা ব্যাপার স্যাপার আমার মধ্যে আছে, যে কোনো খেলা, যে কোনো গেম, যে কোনো কিছুতেই। সো একটু আগে ড্রোন শটটা দেখছেন, আর তারপরে এখানে চলে আসছি। এখন অলমোস্ট রাত হয়ে গেছে, মানে আমাদের ম্যাক্সিমাম কাজ কাম শেষ। যেহেতু দেখতেছেন গিফট চলে আসছে, আমাদের প্রোগ্রামটা একদম শেষ। এখানে যা যা পার্ট ছিল সব কিছু শেষ। প্রোগ্রামটা সম্পর্কে একটু বলি। প্রোগ্রামটা মূলত আমাদের ইউনাইটেড গ্রুপের যে ফার্স্ট পেট্রোনাসের, এই যে আমি ইঞ্জিন অয়েল দেখিয়েছিলাম ওই সময় যে প্রোগ্রামটা ছিল, ওইটারই একটা ধারাবাহিকতায় ওখানে একটা কন্টেস্ট হয় ভ্লগারদের মধ্যে। তো ওই কন্টেস্টে সবচেয়ে বেশি রিচ যার হবে সে একটা বড় গিফট পাবে, যেটার এক সাইড একটু আপনাদেরকে খুলে দেখাই। এই যে দেখেন, কি হইতে পারে এটা। এতক্ষণে হয়তো অনেকটাই দেখা গেছে। এই যে এবার আচ্ছা আরেকটু খুলি। এই যে এবার নিশ্চয়ই বোঝা গেছে। হ্যাঁ, এটা আমার জন্য অনেক বড় একটা গিফট। এটা হচ্ছে গোপ্রো হিরো 9 ব্ল্যাক। ও মাই গড, আমার একটা হিরো 9 ব্ল্যাক আছে, বাট তারপরেও যদি আরও একটা হিরো 9 ব্ল্যাক থাকে তাহলে খারাপ হয় না ভ্লগারদের জন্য বা মোটো ভ্লগারদের জন্য। এটা যে কি জিনিস, এটা যারা মোটো ব্লগিং করে তারা নিশ্চয় জানে। সো এটা আমাকে বেশ ভালো সাপোর্ট দিবে অ্যান্ড এটার জন্য আমি ভালোভাবেই লড়ে গিয়েছি। আমি জানি একটা অ্যাকশন ক্যামেরা তারা গিফট করবে, কিন্তু হিরো 9 এটা তো ভাবতে পারি নাই। মার্কেটের বেস্ট হিরো 9 এবং 10 অলমোস্ট সেম, শুধু প্রসেসর আপডেট আসছে হিরো 10-এ। যাই হোক, আমি অনেক বেশি খুশি। সো এই জিনিসটা যে রিসিভ করলাম সেই মুহূর্তটা একটু দেখে আসি, চলেন লেটস গো। আর আনবক্স কি করব, এটার আনবক্স একবার আমার ইউটিউব চ্যানেলে আছে, নতুন করে আর করতেছি না। এখন থেকে আমার ভ্লগিং যুদ্ধে যুক্ত হলো গোপ্রো হিরো 9 সেকেন্ডটা। আমার আর একটা 8 আছে, দুইটা 9 হলো। সো আমি গিফট পেয়ে খুশি। আর এই ভিডিওটা আর লং করতেছি না, আশা করি এই ভিডিওটাতে সব কিছু দেখিয়ে দিতে পারছি এবং আমার অনেক ভালো লাগছে যেহেতু আমি একটা গিফট পেয়েছি এবং এত দামি একটা গিফট। প্রায় বলতে পারেন যে এই মুহূর্তে প্রায় 35,000 টাকা দামের একটা গোপ্রো হিরো 9। আজকে আমার চেয়ে খুশি কেউ নয়। সো আশা করি আমার শুভাকাঙ্ক্ষীরাও অনেক বেশি খুশি হয়েছেন। আপনাদের দোয়াই এত দূর এসেছি, আপনাদের জন্যই আজকে এই গিফটটা পেয়েছি। সো আপনাদেরও একটা অনেক বড় ভ্যালু আছে এবং আমার মনের এইখানে আপনাদের জন্য জায়গা আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এভাবে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সো দিন শেষে আসলে এই দুইটা প্রোগ্রাম খুবই ভালো লাগছে এবং খুবই মজাদার ছিল এক কথায়। আপনাদের কেমন লাগছে?
থ্যাংক ইউ